দাঁড়ান দাঁড়ান, শুরুতেই ফুলকপি দেখে নাক সিটকাবেন না। জানি এই সময় ফুলকপি খেতে খুব একটা ভালো লাগে না, তবে ঠিকমতো করে রান্না করলে অমৃত লাগবে, অমৃত। তবে ফুলকপিটাকে সেদ্ধ করে ভাপ একটু জল ফেলে দিতে হবে আর ভেজে নিতে হবে। এবারে কড়াইতে সাদা তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিট, গাজর আর আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। আর এই তরকারিতে যেহেতু হলুদ ব্যবহার করব না, তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে 4-5 মিনিট ভাজার পরে এক মুঠো মটরশুঁটির দানা দিয়ে দিচ্ছি। আবারও 2-3 মিনিট ভাজবার পরে জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, মোটামুটি সবজিগুলো সেদ্ধ হবে সেরকমই জল দেব। এর মাঝখানে একটা বাঁকা টমেটো কুচিও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে এবারে 5 মিনিট মতো রান্না করব ঢাকা দিয়ে। 5 মিনিট পরে দেখবেন সবজিগুলো মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভাপিয়ে ভেজে রাখা ফুলকপি টুকরোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে আরও 7-8 মিনিট রান্না করব। আর এই সুযোগে একটা মশলা বানিয়ে নিচ্ছি, 2 চামচ পোস্ত, কতগুলো লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও কিন্তু 5-7 মিনিট রান্না করব। আর এই ক্ষেত্রে পোস্তটা কিন্তু কম হলে চলবে না, পোস্তটা একটু বেশি বেশি করে দেবেন। এবারে 5 মিনিট পরে দেখুন কেমন সুন্দর তরকারিটা মাখো মাখো মতো হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও একটু নাড়িয়ে নিলাম। গরম গরম এইটা নামিয়ে আপনি ভাতের সঙ্গে খান, রুটির সঙ্গে খান, এমনকি ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন। সত্যি বলছি, অসাধারণ খেতে লাগবে। এটা যেমন সুন্দর দেখতে, এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর। শেষবেলা একবার ট্রাই করুন।